হেই, দ্য পলিটিগুরুর কোশ্চেন অ্যান্সার সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো দেখো, প্রথমে আমরা বলে রাখি যে গান্ধীজি রাষ্ট্রদর্শনের বা গান্ধীজির রাষ্ট্রদর্শনের ক্ষেত্রে অহিংসা ও সত্যাগ্রহ এই যে তত্ত্বদ্বয় বা এই তত্ত্ব দুটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গান্ধীজি তার রাষ্ট্রদর্শনে অহিংসা এবং সত্যাগ্রহকে ধ্যান ধারণাকে মানে একটা ইতিবাচক দিক দিয়ে ব্যাখ্যা করেছেন এবং তার এই ধারণার মধ্যে বা তার এই চিন্তাধারার মধ্যে মার্কস, টলস্টয়, তারপরে ম্যাটসিনি, জন রাস্কিন প্রমুখ তাত্ত্বিকদের ধ্যান ধারণার কিছু খোঁজ পাওয়া যায় বা প্রমুখ তাত্ত্বিকদের যে চিন্তা ভাবনা তার কিছুটা কি প্রভাব লক্ষ্য করা যায়। ওকে, তো আমরা এই যে গান্ধীজির এই দুখানা তত্ত্ব সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা অহিংসা সম্পর্কে দেখি। দেখো, গান্ধীজি অহিংসা সম্পর্কে কি বলছেন। গান্ধীজি বলছেন অহিংসা হলো সর্বোত্তম আদর্শ, ঠিক আছে? বিশ্বের এবং তিনি মনে করেন যে বিশ্বের সবথেকে ভালো ভালো যে নীতিগুলো রয়েছে, সবথেকে শ্রেষ্ঠ নীতিগুলির মধ্যে একটি হচ্ছে এই অহিংসা। বলছে এই অহিংসাকে বিশ্বের কোনো শক্তিই ধ্বংস করতে পারে না। এই অহিংসা হচ্ছে অমর, এই অহিংসার মৃত্যু নেই, ঠিক আছে? এটা গান্ধীজি বলছে। তো এবার আমরা দেখি এই যে গান্ধীজির অহিংসা নীতিটার অ্যাকচুয়ালি অর্থটা কি, তিনি কি বোঝাতে চাইছেন, ঠিক আছে? দেখো, গান্ধীজি এই অহিংসা নীতিটাকে একটি ইতিবাচক দিক দিয়ে নিচ্ছে বা ইতিবাচক রাজনৈতিক আদর্শ বলে তিনি মনে করছেন, ঠিক আছে? বলছে এই গান্ধীজির অহিংসা নীতির মধ্যে ভয় নেই, ঠিক আছে, বা ঘৃণা নেই, ছলনা নেই, এইসব ফালতু ফালতু জিনিসগুলো এর মধ্যে নেই, ঠিক আছে? তো তবে এর মধ্যে কি রয়েছে? বলছে গান্ধীজি মনে করেন যে এর মধ্যে শুধুমাত্র রয়েছে প্রেম, ভালোবাসা, সহনশীলতা আর মানবিকতা, নৈতিকতা, এইসব জিনিস দিয়েই এই অহিংসা ভরা। ওকে, গান্ধীজি বলছেন সত্য এবং অহিংসা এই দুটো অঙ্গাঙ্গিকভাবে জড়িত, মানে পারস্পরের থেকে অবিচ্ছিন্ন নয়, ঠিক আছে? এটা গান্ধীজি বোঝাতে চাইছেন, ঠিক আছে? এবার গান্ধীজি তো এত কিছু বলছেন, তো এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এটা লক্ষ্য করছে এবং এর বেশ কিছু বৈশিষ্ট্য বিভিন্ন তাত্ত্বিকরা বার করেছেন এবং তারা কি বলছেন? বলছে গান্ধীজির এই অহিংসা নীতিটা যদি বিশ্লেষণ করা হয়, দেখতে পাওয়া যায় যে অহিংসার অর্থই হচ্ছে আঘাত না করা, ঠিক আছে? দেখো, এই গান্ধীজির মতবাদের জন্য বা চিন্তাধারার জন্য আমাদের রাষ্ট্রে অনেকে গান্ধীজিকে পছন্দ করেন না, ঠিক আছে, কিন্তু অনেকেই করেন। কিন্তু আমরা যদি দেখতে যাই প্রচুর পরিমাণে, আমরা তখন বুঝবো এগুলোও অ্যাকচুয়ালি দরকার ছিল। আমি গান্ধীজির সাপোর্টার নই, তারপরেও আমরা কিছু কিছু জিনিস নিশ্চয়ই অমান্য করা একেবারেই উচিত নয়। যে গান্ধীজির যে চিন্তাধারা ছিল সেগুলো অ্যাকচুয়ালি বর্তমান সময়ে খুব কার্যকরী, এখন দরকার। মানে বর্তমানে আমাদের চলছে তো এমনই যে হিংসা, লড়াই, এগুলোই তুমি দেখছো আশপাশে, যদি তাকাও তুমি আন্তর্জাতিক সম্পর্কের মধ্যেও দেখো, আমাদের রাষ্ট্রের মধ্যেও দেখো, সেই ক্ষেত্রে অনেক প্রবলেমের সৃষ্টি হচ্ছে। তো এগুলো যদিও দরকার, তো চলো ওগুলো আবার পরে কথা বলবো। তো এর মধ্যে আসি, দেখো কি অহিংসার অর্থই হচ্ছে অন্যকে আঘাত না করা, তারপরে কি বিরোধীকেও ভালোবাসা এবং তার হৃদয়কে জয় করার চেষ্টা করা। ওই যে ঠিক ওই ধারণাটা যে একটা গালে মারলে আগের গালটা আর একটা গাল আগিয়ে দাও, তাই না? ঠিক ওই রকম আসছে। আর কি বলছে, এই যে অহিংসা হচ্ছে এই আত্মার অংশ, তোমার আত্মার অংশ এবং তোমার মধ্যে যে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, সেই ভালোবাসার একটা জয়গাথা। ওকে, এবং তিনি আরো বলছেন এই যে অহিংসার মধ্যে ভীরুতা বা কাপুরুষতা এর কোনো স্থান নেই, ঠিক আছে? এবং এটাও দেখা যাচ্ছে যে গান্ধীজির অহিংসার মধ্যে
যে অহিংসা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষের বিবেককে জাগিয়ে তোলে, কোনটা ঠিক নয়, ঠিক আছে, এগুলোই, ঠিক আছে। এবার আমরা দেখে নেব যে সত্যাগ্রহ বলতে কি বোঝাচ্ছে। ওকে, দেখো, গান্ধীজির সত্যাগ্রহ এমন একটি দর্শন যেটি সত্য এবং আগ্রহ এই দুটো শব্দর মিলনে তৈরি হয়েছে। ওকে, এবং গান্ধীজি এই সত্যাগ্রহকে বলছে যে সত্যাগ্রহ হচ্ছে আত্মার শক্তি, প্রেমের শক্তি। ওকে, এবং শান্ত ও নিরস্ত্রভাবে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা। এই সত্যাগ্রহ অ্যাকচুয়ালি আমরা আবার এইটাও বলতে পারি যে সংগ্রামের একটা পদ্ধতি সত্যাগ্রহ, ঠিক আছে। গান্ধীজি যদিও বলছেন যে এটা একটা আত্মার শক্তি, প্রেমের শক্তি, এবং শান্তভাবে এবং নিরস্ত্রভাবে কি অন্যায়ের প্রতিবাদ করা। যেরকম আমরা ওই ধর্নার কথা বলি না, যে ধর্নায় বসেছে, ইনি ধর্নায় বসেছে, 2 দিন জলপান করেননি, 7 দিন জলপান করেননি, এই টাইপের, মানে যে আমি অন্যকে আঘাত না করে, যে অহিংসার ব্যাপারটা আছে, এই দুটো একে অপরের সঙ্গে যুক্ত, ঠিক আছে, অহিংসা এবং সত্যাগ্রহ। তো কি অন্যকে আঘাত না করে কি করা, মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করা, ঠিক আছে। এবং এই সত্যাগ্রহের অ্যাকচুয়াল উদ্দেশ্য কি বলছে, গান্ধীজির মতে এই সত্যাগ্রহের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে আত্মকষ্টের দ্বারা, মানে কি নিজের কষ্টের মাধ্যমে অহিংসার পদ্ধতিতে প্রতিপক্ষের মন জয় করা, এবং তার অন্তরে, মানে কি আমাদের শত্রুর মন জয় করা, এবং তার অন্তরে কি সুবুদ্ধি বা শুভ বুদ্ধির যে ব্যাপারটা সেটা জাগিয়ে তোলা। ওকে, নেক্সট কি বলছে, সত্যাগ্রহ, তাই তো, এই যে সত্যাগ্রহ রয়েছে, এই সত্যাগ্রহে যারা যুক্ত হবে তাদের বেশ কিছু যোগ্যতা থাকতে হবে। গান্ধী বলছে সবাই এই সত্যাগ্রহে যুক্ত হতে পারবে না, তবে কারা যুক্ত হবে, বলছে যাদের এই যোগ্যতা থাকবে তারা যুক্ত হবে। আচ্ছা, কি কি যোগ্যতা থাকতে হবে বলছে, সত্য, অহিংসা এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। যেই মানুষ সত্য হবে, মানে তিনি যা বলবেন সেটাই সত্যি, মানে সেটা সত্যি, মিথ্যার আশ্রয় নেবেন না। এছাড়া কি অহিংসা, তার মধ্যে যে হিংস্রতার ব্যাপারটা থাকবে না, অহিংসার মাধ্যমে সমস্ত কিছু করতে চাইবে, এবং এক ঈশ্বরের উপরে বিশ্বাস করবেন, সেই এর অংশ হতে পারবে, ঠিক আছে। এছাড়া আরো তিনি কি বলছেন, যে তিনি পবিত্রভাবে জীবনযাপন করবেন, মানে তার জীবনযাপনের জন্য কোনো অপবিত্র বিষয়কে নিজের জীবনে নিয়ে আসবেন না, বা বলতে পারো কোনো পাপ কাজ করবেন না, ঠিক আছে। এছাড়া কি বলছে, খাদি বস্ত্র, ওই যে গান্ধী যে সাদা কালারের বস্ত্রটা পরতো না, সেই বস্ত্রের কথা বলছে, যে খাদি বস্ত্র পরতে হবে, এবং সঙ্গে আরো এটা যোগ্যতা থাকবে, তিনি কোনো নেশা করতে পারবেন না, সমস্ত প্রকার নেশা থেকে মুক্ত হতে হবে, ঠিক আছে। এবার আমরা একটুখানি ঠিক এইভাবে বলতে পারি, এই যে সত্যাগ্রহটা রয়েছে, বা এই যে অহিংসার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই এর ব্যাপারটা বলেছে, এটার বেশ কিছু বৈশিষ্ট্য তো বর্তমান, তাই না, সেই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু আলোচনা করি। দেখো, গান্ধীজির এই সত্যাগ্রহকে বিশ্লেষণ করলে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করে থাকি। যেমন 1 নম্বর, সত্যাগ্রহ হলো আত্মার শক্তি, বা আত্মার শক্তির একটা সংগ্রাম, মানে এই আত্মার শক্তির মাধ্যমে আমরা সংগ্রাম করব। অ্যাকচুয়ালি তো তুমি ভাবো, একটা মানুষ বা কিছু মানুষ এক জায়গায় কি করছে, ধর্ণা দিয়ে বসে রয়েছে, তার যদি কেউ তাদের দিকে তাকাচ্ছে না, বা এই কথাটা কেউ শুনছে না, তারা কি বলতে চাইছে এটা শুনছে না, জাস্ট বসে রয়েছে, এর ফলে কি হচ্ছে, তাদের মনোবল ভেঙে যাবে না? তুমি আমি হলে তো হয়তো মনোবল ভেঙে যাবে। সেই রকমই তারা বসে রয়েছে, তো কেউ তাকাচ্ছে না, অনেকদিন পর সব মানুষজন আসছে, তাই না? তো ওই যে মনোবলটা ধরে রাখা, মানে কি এই সংগ্রামটা অ্যাকচুয়ালি এই মনের শক্তি বা আত্মার শক্তির মাধ্যমে করা হয়, তাই না? বোঝাতে পারছি আশা করি। নেক্সট কি বলছে, এই যে সত্যাগ্রহ এমন একটা জিনিস যেটা সর্বশক্তি দিয়ে, ওই যে আত্মার শক্তির একটা ব্যাপার আসছে এখানে, সর্বশক্তি দিয়ে
অন্যায়কে অস্বীকার করা, মানে অন্যায়কে মানবই না, এরকম একটা ব্যাপার। যাই হয়ে যাক, মৃত্যু পর্যন্ত আমরা অন্যায়কে মানব না, মানে আমরা সঠিক পথে চলবো। নেক্সট কি বলছে, এই যে সত্যাগ্রহটা রয়েছে এটা যে কোনো মানুষের অধিকার, এবং আমাদের যেরকম বস্ত্র, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এটা যেরকম আমাদের জন্মগত অধিকার, যে এটা আমাদের পাওয়া উচিত প্রতিটা মানুষের, সেই রকমই বলছে এই সত্যাগ্রহ মানে কি, প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাও মানুষের কি জন্মগত অধিকার। ওকে, এছাড়া কি বলছে, এই যে সত্যাগ্রহ যেটা রয়েছে এটা হচ্ছে শক্তিমানদের কি অস্ত্র, যার মধ্যে হিংসা নেই এবং ভীরুতা, ভীরুতা বলতে ভয়ের কোনো স্থান নেই। তুমি এইটা যদি আমরা এইভাবে ভাবি যে শক্তিমানদের অস্ত্র বলছে, দেখো শক্তিমান কারা, যাদের খুব বডি আছে না, অ্যাকচুয়ালি আসল শক্তি বলতে ভেতরের শক্তিটাকে বোঝাই আমরা। আমরা অনেক স্টোরি এমন দেখেছি যাদের মানে শারীরিক শক্তি নেই, কিন্তু মনোবল দিয়ে তারা মানে অনেক কিছু জয় করেছে। তো সেই রকম দিক দিয়ে আমরা যদি বলি যে এটা হচ্ছে কি শক্তিমানদের অস্ত্র, এই সত্যাগ্রহটা শক্তিমানদের অস্ত্র, এবং যার মধ্যে হিংসা নেই। যেহেতু আমরা কি দেখেছি গান্ধীজির প্রতিটা সত্যাগ্রহ অহিংসার মাধ্যমেই পালিত হয়েছে, হিংসা মানে এর মধ্যে হস্তক্ষেপ করেননি। এছাড়া এখানে ভয় নেই, কারণ দেখো এখানে ভয় থাকলে না, ওই যে আসলো পুলিশ তাড়া করলো উঠে পালালো, এরকম একটা ব্যাপার চলে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে বৈশিষ্ট্য, আশা করি অনেকটা বোঝা গেছে। চলো এবার একটু মূল্যায়নও তো আমাদের লিখতে হবে, তো মূল্যায়ন সম্পর্কেও কিছুটা দেখে নিই। দেখো গান্ধীজির এই অহিংসা এবং সত্যাগ্রহটা বা তত্ত্বকে অনেক মানুষ অনেকভাবে দেখে, এবং তিনি এই জিনিসটাকে যে ধর্মীয় ভাবে বা ধর্মের আধারে প্রতিষ্ঠিত করেছিলেন, এবং যেভাবে তিনি অহিংসা এবং সত্যাগ্রহের উপর আধ্যাত্মিক বিষয়টাকে আরোপ করেছিলেন বা আধ্যাত্মিক বিষয়টাকে নিয়ে এসেছিলেন, সেই ক্ষেত্রে বর্তমান সময়ে খুবই কার্যকরী, মানে বর্তমান সময়ে এই গান্ধীজির অহিংসা এবং সত্যাগ্রহটা খুবই প্রয়োজন, বোঝা গেল। এবং এই জিনিসটাকেই অনেক সন্ত্রাসবাদী চিন্তা ভাবনার মানুষেরা এই জিনিসটাকে মেনে নিতে পারেননি। ওকে, ফলে কি হয়েছে, এর বিরোধিতা করেছেন অনেকে, কিন্তু বর্তমান সময়ে, বর্তমান ভারতবর্ষে, বর্তমান পুরো বিশ্বে এই গান্ধীজির চিন্তা ভাবনাটা খুবই প্রয়োজন। ওকে, তো চলো, আশা করা যায় বোঝাতে পেরেছি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক করে বন্ধুর কাছে শেয়ার করে দিও। ওকে, আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো করে দিও, আমি জানি তোমরা করেছো, কিন্তু অনেকে করোনি, যারা করোনি করে দিও। ওকে, তো চলো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, চলো।